আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। মির্জাপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের শুভেচ্ছা। আমি মোহাম্মদ আবু দাউদ, প্রভাষক রসায়ন, মির্জাপুর সরকারি কলেজ, মির্জাপুর। আমি তোমাদের উচ্চ মাধ্যমিক রসায়নের গুণগত বিশ্লেষণের দ্বিতীয় অধ্যায়ে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বর্ণালীর সম্পর্কিত আলোচনা। তার পূর্বে আমাদের যে বিষয়গুলি জানতে হবে সেই সম্পর্কে আমি আলোচনা করব। প্রথমে জানতে হবে তড়িৎচুম্বকীয় রশ্মি কি। তড়িৎ চুম্বকীয় রশ্মি এটি হচ্ছে একটি রশ্মি যার মাধ্যমে আমরা বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। এই সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা লাগবে। তড়িৎ চুম্বকীয় রশ্মি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইংরেজি বলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তড়িৎ চুম্বকীয় রশ্মি। যখন একটি ম্যাগনেটিক ফিল্ড এবং একটি ইলেকট্রিক ফিল্ড এরকম সমকোণে রেখে, পরস্পরের সমকোণে বা অর্থাৎ 90 ডিগ্রি রেখে এটাকে ভাইব্রেশন করানো হয়, কাঁপানো হয়, তাহলে এদের সমকোণে যদি একটা রশ্মি নির্গত হয় তখন তাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এটাকে আমি যদি ছবির আকারে দেখাই, এটা যদি একটি ইলেকট্রিক ফিল্ড হয়, একটা ম্যাগনেটিক ফিল্ড যদি এরকম হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এটাকে যদি আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পরস্পরের সাথে রেখে দিই, তাহলে এভাবে এদের মিথস্ক্রিয়ার ফলে একটি রশ্মি নির্গত হয়, যাকে বলা হবে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তো এখন এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যেটি আমাদের প্রয়োজন হবে, প্রথমে আমাদের জানতে হবে তরঙ্গ কি। তরঙ্গ হচ্ছে, তরঙ্গের সঙ্গে যদি আমরা বলি যে কোনো মাধ্যমে কোনো বস্তু স্থির থাকবে কিন্তু বস্তুটি সঞ্চালিত করা হবে, ফলে এক জায়গা থেকে শক্তি আরেক জায়গায় স্থানান্তরিত করা হবে, কিন্তু বস্তুকে স্থানান্তরিত করা হবে না। যদি আমরা একটা উদাহরণ হিসেবে কথা বলি তাহলে সহজে বোঝা যাবে। যদি আমি পানির ভিতরে দাঁড়িয়ে এরকম আমি নিজে আন্দোলিত হই, কিন্তু আমি স্থান পরিবর্তন করি নাই, আমি এরকম যদি আন্দোলিত করি তাহলে পানির ভিতরে ঢেউয়ের সৃষ্টি হবে। ঠিক এরকম আমি আন্দোলিত হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় শক্তিকে ট্রান্সফার করছি, আমি অপরিবর্তিত স্থান এ রয়ে গেছি। আমার শরীর আন্দোলিত হচ্ছে, বাট শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় আমি ট্রান্সফার করছি, আমি এক জায়গাতেই কি অবস্থান করছি। এজন্য কোনো বস্তুকে স্থান পরিবর্তন না করে সঞ্চালিত করে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় শক্তিকে স্থানান্তরিত করা হয়, তাহলে যে প্রক্রিয়াটা হয় তাকে বলা হবে ওয়েভ বা ঢেউ বা তরঙ্গ। আমাদের এখানে যে বিষয়টি লাগবে, এরকমভাবে প্রথমে আমাদের লাগবে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য একে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। এই চিহ্নটাকে বলা হয় ল্যামডা, এর নাম হইল ল্যামডা, এই চিহ্নটির নাম হচ্ছে ল্যামডা। আর এইটা প্রকাশ করা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য তাহলে সংজ্ঞা কি হবে? তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা যদি আমরা দিই, তাহলে এরকম একটি তরঙ্গ যদি আমরা নেই, এই তরঙ্গের এই অবস্থানটিকে বলা হয় শীর্ষবিন্দু, এটাকে বলা হয় পাদবিন্দু, এটাকে বলা হয় পাদবিন্দু, এটাকে বলা হয় শীর্ষবিন্দু।
এরকমভাবে এই দুটি শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্বকে অথবা এটাকে একটা মূল বিন্দু বলা হয়। এই মূল বিন্দু থেকে যদি শুরু হয়ে আবার পুনরায় মূল বিন্দুর দিকে আবার যখন নিচের দিকে ফিরে এসে আবার পুনরায় মূল বিন্দুতে ফিরে আসে, তাহলে যে দূরত্ব হয় অথবা একটি পূর্ণ তরঙ্গের মধ্যবর্তী দূরত্বকে বলা হবে কি তরঙ্গ দৈর্ঘ্য। সেক্ষেত্রে আমরা এভাবে মাপতে পারি, একটি তরঙ্গের শীর্ষবিন্দু থেকে আরেকটা তরঙ্গের শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বলা হবে তরঙ্গ দৈর্ঘ্য। এভাবে দুটি পাদবিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এভাবে তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্যের একক অ্যাংস্ট্রম অথবা ন্যানোমিটার, কখনো কখনো সেন্টিমিটারও ব্যবহার করা হয়। এই জন্যে তরঙ্গ দৈর্ঘ্য এর একক হচ্ছে অ্যাংস্ট্রম, ন্যানোমিটার বা সেন্টিমিটার। তো তারপর আসো আমাদের যে বিষয়টা জানতে হবে, কম্পাঙ্ক। কম্পাঙ্ক এটাকে নিউ দ্বারা প্রকাশ করা হয়। এই চিহ্নটাকে বলা হয় নিউ। এই চিহ্নটাকে বলা হয় নিউ। একে বলে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি কাকে বলে? প্রতি সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন সম্পূর্ণ করে তাকে বলা হয় কি কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। আর একে চিহ্নিত প্রকাশ করা হয় কি ল্যামডা দ্বারা। আর এর একক হচ্ছে সাইকেল পার সেকেন্ড বা হার্টজ। এইচ এবং ছোট হাতের জেড দিয়ে এটাকে প্রকাশ করা হয়, অথবা সাইকেল পার সেকেন্ড বা সাইকেল প্রতি সেকেন্ড। অর্থাৎ প্রতি সেকেন্ডে যতগুলি সাইকেল করে অর্থাৎ পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে বলা হয় কি কম্পাঙ্ক। তারপর আমাদের যে বিষয়টি জানতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা। এটাকে বলা হয় নিউ বার। এটাকে বলা হয় নিউ বার। আর এর প্রকাশ করা হয় তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যার সংজ্ঞা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন হয় তার সংখ্যাকে বলা হয় কি তরঙ্গ সংখ্যা। একে সেন্টিমিটার পার সেন্টিমিটার এর একক ব্যবহার করা হয়। অর্থাৎ এক সেন্টিমিটার যতগুলি পূর্ণ তরঙ্গ অবস্থান করে বা পাওয়া যায় তার সংখ্যাগুলো কি তরঙ্গ সংখ্যা। তো এখন আসো আমরা তরঙ্গ বেগ, এটাকে আলোর বেগও বলা হয়। তাহলে তরঙ্গ সংখ্যা ও কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সম্পর্ক। এটার তরঙ্গ সংখ্যা হচ্ছে নিউ বার। এটা মানে হচ্ছে 1/λ। অর্থাৎ এই তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে তরঙ্গ সংখ্যা তত কম হবে। এটা ব্যস্তানুপাতিক। এই জন্য যদি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়, কোনো তরঙ্গের দৈর্ঘ্য যত বেশি হবে তার তরঙ্গ সংখ্যা তত কম হবে। আবার এই নিউ কম্পাঙ্ক অর্থাৎ তরঙ্গ সংখ্যা আলোর বেগ বা বেগ
শুধু বেগও বলা যায়। আরেকটা হচ্ছে কম্পাঙ্কের সাথে সম্পর্ক। এই নিউ যদি হয় তাহলে নিউ সমান হলো c/λ। এখানেও দেখা যাচ্ছে যে এই আলোর বেগ নির্দিষ্ট মাধ্যম অনুসারে, তার সি যদি নির্দিষ্ট থাকে তাহলে এই নিউ এই তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভরশীল হয়। যদি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়, বড় হয়, তাহলে কম্পাঙ্কের সংখ্যা কম হয়। আর যদি এই তরঙ্গ দৈর্ঘ্য কম হয় তাহলে এই ফ্রিকোয়েন্সি বেশি হয়। এখান থেকে আমরা সি এর মানও নিতে পারি নিউ ল্যামডা। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের সাথে যদি আমি কম্পাঙ্ককে গুণ করে দিই তাহলে আলোর বেগ আমরা পেয়ে যাই। তো এই সম্পর্ক থেকে আমরা আমাদের বর্ণালী ব্যাখ্যা করা প্রয়োজন হবে। তো আসো আমরা এই বিষয়গুলি থেকে বর্ণালী নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসো